যজ্ঞমল্লর বোকামিতে গোপন কথাটি আর গোপন রইল না। এর মুখ থেকে ওর কানে, ওর মুখ থেকে তার কানে, সমগ্র নগরীতে বার্তা রটে গেল ক্রমে। তদন্তের প্রয়োজনে কেন্দ্রীয় গুপ্তচর এসেছে মহামাত্র ভাব। বর্তমান নগর পরিষদের উপর ক্ষুব্ধ বণিক সভা, শিল্পী সংঘ ও কৃষক সভার মাঝে পড়ে গেল কাড়াকাড়ি। আগে কেবা যাবে অভিযোগ নিয়ে, তারই লাগে তাড়াতাড়ি। ভিড় জমে উঠল মহামাত্র ভবনের সামনে। 3 সংস্থার প্রতিটি থেকে একজন করে নিয়ে এক প্রতিনিধি দল গঠিত হলো কেন্দ্রীয় গুপ্তচরের কাছে অভিযোগ জানাতে যাওয়ার জন্য। ভবন রক্ষীর কাছে সংবাদ পেয়ে যজ্ঞমল্ল তাদের নিয়ে এলো অতিথির কাছে। অপরাধ ক্ষমা করবেন মহাশয়, বড় বিপদে পড়ে আপনার বিশ্রাম ভঙ্গ করতে হবে। সময় আমাকে কি দুদণ্ড বিশ্রাম দিতে দেবেন? সমগ্র নগরীতে আপনার আসল পরিচয় রাষ্ট্র হয়ে গেছে। কোন পরিচয়ের কথা? সবাই জেনে গেছে যে অতিথি ছদ্মবেশে আপনি সেই রাজপুরুষ রাজধানী পাটলিপুত্র থেকে গোপন রাজকার্যে এসেছেন। আগে বলবে তো, তাতে কি হয়েছে? এই মহামাত্র কথা নগর প্রধানের উপর ক্ষুব্ধ নাগরিকদের এক প্রতিনিধি দল আপনার সাক্ষাৎ চাইছে। প্রশাসনের বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। কি হয়েছে? অভিযোগ আছে পাঠা, মানে রাজপুরুষের কাজ তো অভিযোগ শোনা। যথা পাঠা পাঠা। প্রণাম মাননীয় প্রণাম মাননীয় নাগরিকগণ। আমাদের একটা অভিযোগ আছে এই নগর পরিষদের বিরুদ্ধে। বলুন, আমি কান খাড়া করে রেখেছি। নগর পরিষদের চাপানো অন্যায্য কর হয় আমরা পীড়িত। জীবন যেমন দুরূহ হয়ে উঠেছে। পীড়িত ধরুন, সম্রাটের পুরো রাজস্বের উপরে আরো 5% অতিরিক্ত নগর শুল্ক, তা যায় প্রশাসকের ব্যক্তিগত কোষে। প্রশাসকের ব্যক্তিগত কোষে? কোন পৌর পরিষেবাই নেই। সে এই প্রশাসকেরা তখন তখন বিপরীতে এসে উৎকৃষ্ট পণ্যগুলি প্রণামী হিসেবে তুলে নিয়ে যায়। প্রণামী হিসাবে তুলে নিয়ে যায়? মানবী কোনো মূল্য প্রদান করে। তাছাড়া আজ মহামাত্র কন্যার অবস্থান, কাল প্রসাদকের পিতৃশ্রাদ্ধ, পশু দণ্ডপাল পত্নীর সাধভক্ষণ ইত্যাদি চাঁদা তো লেগেই গেছে। চাঁদাও দিতে হয়? দিতে অস্বীকার করলে হয় কারাগার, না হলে অর্থদণ্ড, না হলে প্রকাশ্য রাজপথে করা হয় অসাধারণ। প্রকাশ্য রাজপথে কষাঘাত? এই আপনার চোখে ধুলো দিতে আজ হঠাৎ উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমাদেরই অর্থে আমাদেরই শিরোপা প্রদান। নামটা নগর বিভূষণ। কি ভীষণ! এই আপনারা কোনো লিখিত অভিযোগপত্র এনেছে? হ্যাঁ আমরা আপনারা কি চান? এই প্রশাসনের অবসান। অপসারণ? আমার মতে বলে অপসারণ এবং সাম্রাজ্য থেকে নির্বাসন। নেহাত সম্রাট জীব হত্যা বন্ধ করে দিয়েছে, তাই শিরচ্ছেদটা করা গেল। এবার মনে হয় বুঝলে, এবার মনে হয় আমাদের অভিযোগের যথার্থ বিচার হবে। হ্যাঁ, কারোকে বলবেন না। আজ রাত্রে এই অভিযোগপত্রটা নিয়ে নগরী ত্যাগ করতে পারলে ভালো, কিন্তু একটা সমস্যা আছে বুঝলেন। কি সমস্যা? না, আমার রাজধানী থেকে এখনো অর্থ এসে পৌঁছায়নি তো, আর এই রাজকার্য সব শেষ হয়ে গেছে। আর এই বিষয়ে না মহামাত্রের কাছে ঋণ চাওয়াটা ঠিক সমীচীন হবে। আপনারা কি বলে? ঋণ? হ্যাঁ, আমরা কি করবে? আপনি তো যাচ্ছেন আমাদের কাছে। এই ঋণ কিন্তু রাজকার্যে পরিশোধযোগ্য। অবশ্যই, নয়তো কি উৎকোচ